ম্যাডাম আমরা কি আপনাকে বুঝাতে পেরেছি ম্যাম শিবিরেরটা এখন আপনি দায়িত্বশীলতার পর্যায়ে ইয়ে নাই নিউট্রাল থাকেন নতুবা আজকে এই পক্ষপাতিত্বের কারণে আজ অথবা কাল ইতিহাসের বিচার কার্য আপনাকেও দাঁড়াতে হবে। নিরপেক্ষতার দায়িত্ব পালন করেন। ম্যাডাম নিরপেক্ষতা প্রচন্ডভাবে হারিয়েছে, শিবিরের পক্ষ নিচ্ছে রাজাকারের এই যে এটা হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল ছিল, এটা তারা বিভিন্ন শিক্ষার্থীদের দিচ্ছে, তারা হাতে করে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, আমরা অভিযোগ করি না। কিন্তু ছাত্র দলের যখন প্যানেল শিট নিতে যায় ম্যাডাম বাধা দেয়। কিন্তু ছাত্র শিবিরেরটা সবাই নিয়ে ভোট দিচ্ছে, এমন ভোট দেওয়া 5 জনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এটা নিয়ে তারা ভিতরে ভোট দিয়ে তারা আসছে। আমাদের অভিযোগ নাই, ছাত্র দলেরটা নিয়ে যখন যাবে তখন ম্যাডাম কেন বাধা দেয়? ছাত্র শিবিরের কিন্তু উনি একজন ছাত্রকে কাউকে বলতে না, আমরা সবাইকে দেখেছি এখানে নির্বাচন আচরণ বিধি না হলে আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারি না। এটা কিভাবে ম্যাডাম সবারটা নেয় নাই, শুধু ছাত্র শিবিরেরটা নেয় নাই আর বাকি সবারটা নিয়েছে ম্যাডাম, তাই তো বলছো না? তো ম্যাডাম বলছে না, ম্যাডাম আমি বলেছি ম্যাডাম বলছে যে ম্যাডাম কাউকে আপনারা এক এক সময় এক এক নিয়ম কেন দিবেন? না না আচ্ছা আচ্ছা শোনো, এক এক সময় কিন্তু হামিম আপনাদের যে প্যানেলের টেবিল আছে, এই টেবিল অন্য কারো নাই, আমরা দেখছি আমাদের কাছে ছবি আছে। আপনাদের টেবিল আছে, শুধুমাত্র আপনাদের টেবিল আছে, অন্য কারো টেবিল নাই। চলেন দেখি না না দেখছি চলেন যাই চলেন আমি তারা সবাই মিলে মনে হয় শিবির ছাত্রদল লিখতে চাই। আপনারা কেন দেখেন না সকালবেলা? আপনারা কেন দেখেন এগুলো? সবগুলো কেন্দ্রের সামনে শিবির ছাত্রদল এখনো আছে, এখনো আপনারা দেখছেন না, তো কখন দেখবেন আপনারা? ম্যাম আপনারা বারবার এগুলো করছেন, বারবার করছেন, বুঝছেন আপনারা শিবির ছাত্রদল নিয়ে বসে আছেন। আর মনে হয় কেউ নাই, আর মনে হয় কেউ নাই। আমি বলি, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন, আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে ব্যর্থ, দেন ইউ ক্যান রিজাইন। আর আপনি যদি মনে করেন দায়িত্ব পালনে আপনি সক্ষম